ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখবো হচ্ছে ক্লাস 9-10 এর আমাদের বাংলা সেকেন্ড পেপারের একটা টপিক, পরিচ্ছেদ নাম্বার 25, সেটা হচ্ছে আবেগ। আবেগ হচ্ছে আমাদের মনের যে ভাব সেগুলো প্রকাশের একটা যে মাধ্যমগুলো, আমরা যে ভাষাগুলো দিয়ে বা যে শব্দগুলো দিয়ে হচ্ছে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি, আবেগগুলো প্রকাশ করি, সে বিষয় নিয়ে আজকে আমরা জানবো। তো এটা হচ্ছে পেজ নাম্বার 73 আমাদের বইয়ের, আবেগ। ওকে। মনের নানা ভাব এবং আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। মনের নানা ভাব এবং হচ্ছে আবেগকে প্রকাশ করা হয় যে সকল শব্দ দিয়ে। আমার মনে ভালো অবস্থা, খারাপ অবস্থা, আমি দুঃখ পাইছি, কষ্ট পাইছি, কারো প্রশংসা করতেছি, এই সকল শব্দগুলো দিয়ে মনের ভাবটা যে প্রকাশ করব, আবেগটাকে যে প্রকাশ করব, সেই সকল শব্দকে বলা হয় আবেগ শব্দ। ওকে। এই ধরনের শব্দ বাক্যের অন্যান্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলাদাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে আলাদাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। এটা এমন না যে বাক্যের মধ্যে এটা নিজেও একটা শব্দ, যেগুলো হচ্ছে পরিপূর্ণ ভাবে বোঝা যায়, কিন্তু এগুলো হচ্ছে আলাদাভাবে মানে আলাদাভাবে বসবে। যেমন ছি ছি, আহা, বাহ, সাবাস, হায় হায় ইত্যাদি। এখানে হচ্ছে আমাদের কয়েক ধরনের শব্দ আছে, এখানে টোটালি হচ্ছে 8টার মতো আছে। যে 8টা আবেগ, মানে আমাদের 8টা মানে দেওয়া আছে, ক্লাসিফিকেশন দেওয়া আছে যে কি কি। তো সর্বপ্রথম আমরা চলে যাই, সেটা হচ্ছে কি সিদ্ধান্ত আবেগ। সিদ্ধান্ত আবেগ এই জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়। কোন একটা বিষয়কে আমরা অনুমতি দিতেছি বা হচ্ছে সম্মতি প্রকাশ করতেছি, বা আমরা সমর্থন করলাম যে আমি রায় দিলাম, বা হচ্ছে আমি বললাম ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে। এই বিষয়গুলো যেই ভাবে আসে সেগুলো হচ্ছে সিদ্ধান্ত আবেগ। যেমন হচ্ছে আমাদের জিততেই হবে, আমাদের জিততে হবে, এটা আবশ্যক, ম্যান্ডেটরি, জেতাটা ম্যান্ডেটরি। লাইফে যে কোনো কাজের ক্ষেত্রে জেতাটা ম্যান্ডেটরি। এই বিষয়টা হচ্ছে আবেগ। তারপর হচ্ছে বেশ, তবে যাওয়া যাক। এ জায়গায় বেশ মানে হচ্ছে সম্মতি প্রকাশ করছে, বেশ তাহলে হচ্ছে যাওয়া যাক। ওকে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রশংসা আবেগ। কারো প্রশংসা করার জন্য যে সকল শব্দ ব্যবহৃত হয় আবেগের মাধ্যমে, সেগুলো এই ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ ব্যবহৃত হয়। তারিফ মানে হচ্ছে প্রশংসা করা, তারিফ আর প্রশংসা হচ্ছে সেম। সাবাস, এই খেলাই তো আমরা চেয়েছিলাম, সাবাস। এদিকে সাবাসটা হচ্ছে প্রশংসা আবেগ। তারপর হচ্ছে বাহ, চমৎকার লিখেছো। আমরা খুশিতে বলি বাহ, তুমি খুব ভালো কাজ করছো। এই বিষয়টা হচ্ছে প্রশংসা আবেগ। থার্ড যেটা, সেটা হচ্ছে বিরক্তি আবেগ। আমরা কোনো কিছুতে বিরক্তি হই না, যে আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতেছে, এই বিষয়টা হচ্ছে বিরক্তি আবেগ। ওকে। তো এই ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি, এই ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা এবং বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন কি কি, ছি ছি, জ্বালা। ওকে। ছি ছি, এরকম কথা তার মুখে মানায়নি। তারপর হচ্ছে জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। এটা গোপাল ভাঁড় আছে না, গোপাল ভাঁড়ের মরজা বা ও জ্বালা, আমার কাছে কত জ্বালা। ঠিক আছে, এই বিষয়টা আসে না আবেগের মধ্যে। ওকে। তারপরে হচ্ছে আতঙ্ক আবেগ। আমরা ভয় পাইলে বা হচ্ছে ভয় পাওয়ার মাধ্যমে যেটা প্রকাশ করি, এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা। ওকে। কোন একটা বিষয় নিয়ে আতঙ্কে আছি বা হচ্ছে ভয়ে আছি, যন্ত্রণা, তারপর হচ্ছে কাতরতা ইত্যাদি প্রকাশ করে। যেমন উহ, কি বিপদে পড়া গেল, হঠাৎ করে বিপদে পড়ে গেছি, এর মাধ্যমে হচ্ছে কি করলাম, আতঙ্ক প্রকাশ করলাম। তারপর বাপ রে বাপ, কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। ওকে। বাচ্চারা যখন মুভি দেখে তখন বলে না খুব ভয়ঙ্কর ছিল, এই বিষয়টি। ওকে। তারপর হচ্ছে আমরা একটু নিচে যাই। তারপরে হচ্ছে বিস্ময় আবেগ। আতঙ্ক শেষ। ওকে, বিস্ময় আবেগ। বিস্ময় আবেগ এই ধরনের শব্দে বিস্মিত, আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। বিস্মিত বা আশ্চর্য, আমি হচ্ছে হঠাৎ করে অবাক হয়ে গেছি কোনো একটা বিষয়, এর সব বিষয়গুলোকে প্রকাশ করে। আরে তুমি আবার কখন এলে, তারপরে হচ্ছে আহ, কি চমৎকার দৃশ্য, বিষয়টা সুন্দর। ওকে। তারপর হচ্ছে করুণা আবেগ। করুণা আবেগ এই ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। যেমন আহা, বেচারার কত কষ্ট, আহা। তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওর এখন কি হবে। হঠাৎ করে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়াতে মানুষ বলে না হা হা, মানুষটা কত ভালো ছিল। ওটা হচ্ছে কি করুণা আবেগ। তারপর হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ, ওর এখন কি হবে, কারো মা মারা গেছে বা কারো বাবা মারা গেছে, তখন বলে না যে হায় হায়, এই ছেলেটা যখন কি হবে, আফসোস করার একটা বিষয় বলে। ওকে। তারপর হচ্ছে কি সম্বোধন আবেগ। তারপর হচ্ছে কি সম্বোধন আবেগ। এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হে বন্ধু, তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি করো। ওকে।
তোরা জয়ধ্বনি করো, কাউকে সম্বোধন করছে ডাকার জন্য, এ ভাই এদিকে আসেন, মানে আমাদের ভাষায় এরকম ভাবে বলে, এ ভাই এদিকে আসেন, এদিকে কি সম্বোধন করে বলতেছি, এটা হচ্ছে এক প্রকার আবেগ। লাস্টে যেটা সেটা হচ্ছে অলংকার আবেগ। ঠিক আছে, এই ধরনের শব্দ বাক্যে অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যেমন, দূর এ কথা কি বলতে আছে, যাকে ওসব কথা থাক। ঠিক আছে, ওই যে বলে না, দূর এসব কথা বাদ দাও, এসব ভালো লাগতেছে না আমার কাছে, এটা হচ্ছে অলংকার আবেগ। ওকে, তো আজকে আমাদের টপিক এই পর্যন্তই। এই বিষয়গুলো বাংলা সেকেন্ড পেপার আমাদের আসলে প্রত্যেকটা টপিক খুবই ছোট ছোট, তো এগুলো হচ্ছে একদিন বা একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।